এই কিরা রে মানে ভাই কি হইছে? এই কি হইছে মানে তুই কি করতেছিস এদিকে কি হইছে? আমার ডাকতিছো কি জন্য? ডাকতেছিস কেন বোঝো না? তুই মেশিন বন্ধ করতে গেছিস কেন? ও বাবা মেশিন বন্ধ করো না কেন? আমার বেগুন বই শুকোয় কাঠ হয়ে গেছে, আমার বেগুন গাছ মরে যাচ্ছে। তুমি আমার বুঝতে পারি না তোমার পুকুরি পানি দিচ্ছ কি জন্য? পুকুরি কেন পানি দিচ্ছি মানে পুকুর শুকিয়ে গেছে পুকুরি পানি দিচ্ছি। নিজস্ব মেশিন লাগাই পুকুরি পানি দিচ্ছি। আমার মেশিন লাগাই কি তোর বুঝতে পারি? তোমার মেশিন লাগাইছে তাতে কোনো সমস্যা নেই, বোরিং আছে বাপের, তোমার আর আমার সমান অধিকারতে। আর এক্ষুনি তুমি এদিকে মেশিন সরাই নিতে আমি মেশিন লাগাই আর বুঝতে পানি হ্যাঁ তোমার গাছ জুইতে কথা না, আমি এক্ষুনি মেশিন সরাই নিয়ে যাবো, কান মাথা ফাটাই দিবেন। কি তুমি আমার কানে চলো মারো মারো, কত সাহস মারো। এই যে মারলাম তাই কি হয়েছে? তুই আমার গায়ে দিছিস, দাঁড়া দাঁড়া, আমি বাপের বলি তোর বিচার করতেছি। হ্যাঁ হ্যাঁ তুই যা পারিস কর গিয়ে যা। আমার গায়ে হাত দিয়ে সুরেশকে দেখিস ছাড়ি দেবো, দাঁড়া। এ কনে যাচ্ছিস? কনে যাচ্ছি জানি না, মাথা মতো গরম আছে, কনেকার মাথাটা ফাটা ফেলাম কিন্তু ভাই। মাথা মুতো গরম তো তোর দেখেই বোঝা যাচ্ছে। তা কি হয়েছে বিষয়টা খুলে কও আমারে। বড় ভাই মারিছে আমার উইতি বেগুন গাছটা তো মরিয়াছে, পানি দাঁড়িয়েছি আর মেশিন লাগাই ওর পুকুরে পানি আছে, তাই কোথায় গেছে তাই মারিছে। কি তোর বেগুন গাছে পানি না দিয়ে ওর মরা পুকুরে পানি দেছে? তোর বেগুন গাছে তো রেগুলার ইনকাম, এতে তো তোর সংসার চলে। বোঝেননি, বড় ভাই ছোট ভাইয়ের সাথে শত্রুতাই করতেছে, ভাই গরিবই যায়। হ্যাঁ ভাই গো তুমি ঠিক কথা বলিস, বাপ যদি আজকে বিচার না করে তাহলে সে মাথা ফাটাফাটি যায় বাড়ি। এ তুইও বাপের ছেলে, ও বাপের ছেলে, তুই যদি এখন তোর বাপের কাছে যাস তা তুই কি লেজ্জ বিচার পাবি? তুই যাই ওরে মারি তোরে কষি ছাড়ি দিকে যা। ভাই এইভাবে তো ভাবি দেখিনি, আপনি তো ঠিক কথাই বলেছেন, ও দুপুর বাড়ি আসুক আজকে সেইভাবে বুঝ করে দিবানে। এ শোন, যা করবি মাথা ঠান্ডা করবি, ভাবি চিন্তা করবি। আর শোন, প্রশাসনিক কোষ আর রাজনৈতিক বিষয় কর, যা সমস্যা আমি বক্কার আমি দেখি নেবো, তোর সমস্যা নেই। আর তোর যা যা সাপোর্ট লাগে আমি বক্কার তোরে দিবানে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আর আপনার যদি কিছু টাকা পয়সা দেওয়া লাগে তাও দিতে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে রনি, চল। খা খা তোরাই খা, মানুষের খাওয়ায় কোনো লাভ নেই। মানুষ হচ্ছে বেঈমান জাতি, নিজের মার পেটের আপন ভাই সামান্য একটু পানির জন্যই আমারে লাভায় লাভায় মারতে আসে। আবার লোকের কাছে শুনতেছি আমারে মারার জন্যই এলাকার নেতা গুতা ধরে বেড়াচ্ছে। তাই গাছ জড়াইছে, তাই এখন সময় আমাদের তো কোনো ক্ষমতা নেই, এত কষ্ট করে মানুষ করে এই প্রতিদান পালা। আর থাক থাক ভাই গো, ওইসব বিষয় নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। শুনলাম তোর ভাই তোর সাথে এইরকম কাজ করলে। হ্যাঁ ভাই ওরা বড় হয়ে গেছে, গায়ে জোর বেশি, জোয়ান হয়ে গেছে, তাই গাছ জোর থাক দেখাচ্ছে। ভাই গো, আর তুই মন খারাপ করিস নে, আমি তো সব শুনেছি। তোর ভাইটারে কত কষ্ট করে লেখাপড়া শিখলে, আর তোর ভাই তোর এইভাবে পাল্টি দিতে আজকে। হ্যাঁ রে ভাই গো, যেই ছোট ভাইরে খাই না খাই লেখাপড়া শিখালাম, সে এখন আসে লাফায় লাফায় আমারে ও মারতি। হ্যাঁ, তোরে মারবে বলে আমার কাছে গেল, আমি আরো ধামকি তুমকি দিয়ে বাড়ি পাঠাই দিছি যাতে জ্ঞানজাম ফেসাদ না করে। আর শোন, তোরে যদি মারতে যায় তুইও কষে ছাড়ি দিবি, সমস্যা নেই। তোর বিচার আদালতে সব তোর দিকেই রায় হবে, কারণ তুই বড় ভাই, রায় তোর দিকেই হবে। বিচার সালিশের রায় পক্ষে দিয়ে কি করবো রে ভাই? ও যখন আমারে মারবো কইছে তখন আমি মাটির তলে চলে শোন, গেছি। তোর বিচার সালিশ জানে যা লাগবে আমি দেবো, সমস্যা নেই। আজকে যাই তো ছোট বাইরে কব দিবি, আমি বক্কা তোর সাথেই আছি, সমস্যা নেই। কি রে রনি, তুই বদ্ধ করবে না কি জন্য ডাকি নাইছিস আমারে? দাঁড়াও, আরেকজন আসতেছে, ওই তো এসে গেছে। বুঝলাম না দুপুর বেলায় আবার বেঈমান এটা নিয়ে আইস কি হচ্ছে? কি ব্যাপার রনি, তুই ওর বড় বাড়ি যাই কি জন্য ডাকি নাইছিস? এ তুই এসব স্বার্থপর লোকজনের সামনে আমার হাজির করেছিস কেন? মাথা ঠান্ডা করো, শোনো, তোমরা বক্কার ভাইয়ের কথাই নাইছি। কি নাচতেছি বক্কার ভাই তো ঠিক কথাই বলিছে, এসব লোকের কি আমরা ভয় পাই? বক্কার ভাই তোমারেও কইছে তারেও কইছে, কেন বলে শুনবা? ভাই গন্ডগোল না থামাই দিয়ে আপনি আরো বাধা দিলেন কেন? কারণ তো একটাই আছে, পিছনে দেখ কত সুন্দর একটা পুকুর, আর সামনে দেখ কত সুন্দর মাঠ, এতে যা লাগাবো তাই সোনার মতন ফলবে। আর শোন, এই দুইবার মধ্যে ঝামেলা বাঁধাই দিলে আমাকে লাভ আছে। এতে কি লাভ আমাইগের? আরে পাগল, দুইবার মধ্যে ঝামেলা হবে, মারামারি হবে, হসপিটালে যাবে, হসপিটালে বিল দেওয়া লাগবে, কোর্ট কাছারি হবে, টাকা পয়সা কনে পাবে, তখন আমি বক্কার কি করবো? অল্প দামে ওগের জমি সব কিনে নেবো। আবার নেতা কোথাকে টাকা পয়সা কনতে দেবে, টাকা পয়সা তো থাকবে না, তখন আমার বক্কারের কাছেই টাকা থাকবে, আর আমি এই জমি জায়গা সব নিয়ে নেবো। কি করছিস তুই? তাহলে এইভাবে আমাকে ধ্বংস করার জন্য বক্কার লেগেছে? ভাই আমি তো তোমাকে তাই বুঝতে চাচ্ছি, তোমাকে দুইজনের গন্ডগোল বাধাই দিয়ে অল্প দামে তোমাকে জমি আর পুকুর নিতে চাই। হাই রে আল্লাহ, আমি কি করলাম? মানুষের কথা শুনে আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলাম। বড় ভাই তুমি আমাদের মাফ করে দাও। এস আমরা কি করতেছিস? মাথা একমাত্র আল্লাহর কাছে নত করবি, দুনিয়ার কারোর কাছে না। তুই যে বুঝতে পারছিস তাতে আমি খুশি।